আজ হচ্ছে সোমবার আর আজকে অফিস স্কুল দুটো তো আছে, বাট আজকে দিনটা একটা সুন্দরভাবে শুরু হয়েছে। যেমন বলি, আজকে মা মেয়ের চোখ খুলেছে 9:20-তে, ঠিক আছে। কালকে রাত্রিবেলা তো সন্ধ্যাতেও আর কি 8:30-টায় উঠেছি, আজকে সকালে 9:20-তে উঠেছি। মানে আমাদের 7 জন্মে যতটুকু ঘুম অপুষ ছিল, বাকি ছিল, ততটুকু আজকে ঘুমিয়ে নিয়েছি সারাদিনে, কাল আর আজ মিলিয়ে উঠেছি। তো বুঝতেই পারছো, তখন আর ওকে স্কুলে পাঠাইনি, কারণ তারপর রেডি করে স্কুলে পাঠাতে 10টা বেজে যাবে। তাই আজকে স্কুলটা ওর ঘুমের জন্যই গেল। বাকি স্যার তো অফিস যাবে। উঠে আগে রান্না বসিয়ে দিয়েছি, এখানে একটা ভাজা হচ্ছে। গুড মর্নিং কিধানি, আজকে স্কুল যাওয়া হলো না কেন? আর যেতে হবে না বা? হ্যাঁ, মায়ের জন্য স্কুল যেতে পারোনি? আচ্ছা, গুড মর্নিং। গুড মর্নিং। এই যে ডিম, ডিম খাবে না তো? ঢুকে গেছো তুমি? ঢুকে গেছো? তাহলে আমি ডিমটা খেয়ে নিই। না, ডিম খাটে খাওয়ানো যাবে না, টেবিলে চলো। আসো আসো। জিজ্ঞাসা কর, ঠামু নিয়ে যাবে? জিজ্ঞাসা কর, কোথায় যাচ্ছ ঠামু তুমি? কোথায় যাচ্ছ? যাবে 4-5 দিনের ট্যুর। জগন্নাথ। আমি তো মাসিকে বলছি ওকে নিয়ে চলে যাও, আমি শুধু একটা ব্যাগ প্যাক করে দেবো, তাহলেই হয়ে যাবে। কিরে, যাবি? যাবি? একটু স্নান করিয়ে দেবে সমুদ্রে, আর একটু জগন্নাথ দর্শন করিয়ে দেবে। 4-5 দিনের ট্যুর, যা ঘুরে আয়। যাবি? বলে আমায় নিয়ে যাবে? তুই কিন্তু তোর পায়ে ভাড়াটা দিয়ে দিবি তো? তোর সব ফ্রি? এই ফেসিলিটি যদি আমি পেতাম তাহলে আমি চলে যেতাম। দেখ, যাবি? ব্যাগটা প্যাক করে দেবো? ঠিক আছে, যাবে। দাও, এটা বাবার পেন ড্রাইভ, নষ্ট হয়ে যাবে। না না না। ভাত বসিয়ে দিয়েছি, আর রান্না বলতে এখানে একটু মসুরির ডাল করেছি, আর এখানে একটু শাক ছিল অল্প একটু, সেটা করেছি। আর সবকিছু দিয়ে একটা ভাজা করেছি, মানে ভেন্ডি, উচ্ছে, বেগুন দিয়ে একটা ভাজা। আর কালকের মাছের ঝোল কড়াই আছে, এই যে এটা একটু গরম করে নিয়েছি, ব্যাস। বাকি সকালে তো কিছু ব্রেকফাস্ট করিনি, শুধু একটা ডিমই খেয়েছি। এখানে ডাল নিয়েছি, আমিও একটু ডাল খাবো, আর মেয়েকেও একটু ডাল খাইয়ে দেবো, তবে এটা একটু ঠান্ডা হোক। ভাত বেড়ে দিয়েছি, শাক ভাজা, ডাল, আর আছে মাছ। তবে মাছটা পরে দেবো। পদ্মা দুটোকে ধরে তোকে লাফাতে বারণ করেছি মামা, ওখান থেকে না ছিঁড়ে যাবে, জানিস তো। মাছ আছে, অরেঞ্জ জুস খেয়ে নাও। শীতকালের দিনে যে কিছু একটু রোদে দেবো তারও উপায় নেই, তেলটা যে একটু রোদে দেবো তারও উপায় নেই। দেখো সামনে কত সুন্দর রোদ সবার ছাদে, আর আমার অবস্থা দেখো, রোদে না ঠান্ডায় দিলাম বরং। আজকে খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেল, এখন 1:30 মতন বাজে। কাজ ছিল না, তবে আজকে একটা ভালো কাজ করেছি। মেয়েকে আজকে ঠিক ছোটবেলায় যেভাবে তেল দিয়ে ম্যাসাজ করতাম, আজকে সর্ষের তেল দিয়ে সেটা করেছি। প্রায় আধা ঘন্টা ধরে ডলিয়ে প্রায় 50 গ্রাম তেলই আজকে ওর বডিতে লাগিয়ে দিয়েছি, বাট সব তেল চুষে নিয়েছে, ওর গায়ে এতটাই হিট বডি ওদের। আজ মাম্মামের পছন্দের থালিতে আছে ভেন্ডি, উচ্ছে, বেগুন ভাজা, শাক, আর এই চিংড়ি মাছটা রেখে দিয়েছি ওর জন্য, সাথে ডাল, ভাত। আর এই যে মাইক্রোওভেনে মাছটা গরম হয়ে গেছে। অ্যাকচুয়ালি চিংড়ি মাছটা দিয়ে কালকে খুব সুন্দর ও ভাত খেয়েছে, খুবই সুন্দর। তো ওর জন্যই আর কি এই যে মাছ একটা বেশি ছিল, তাই ওকে অর্ধেক দিয়েছি, তবে এটা মাইক্রোওভেনেই থাক গরম। আর মেয়ের আমার একটা, তো এত ভালো লেগেছিল ওর খেতে আগের দিন, তো ওর জন্যই আজকে ওর জন্য অল্প করে রেখে দিয়েছিলাম। স্যার এখানে মেয়ের জন্য ফল নিয়ে এসছে, এখন সিজনের ফল হচ্ছে কমলা লেবু। এই যে, তো সব ভালোই দিয়েছে, তার মধ্যে এই যে একটা দিয়েছে খারাপ, এই যে। তো যাই হোক, এইটা আমি খেয়ে নেবো। এমনিতে কমলা লেবু আমার একদম ভালো লাগে না খেতে, কেন জানি না। ম্যাডামের জন্য আর একটা সারপ্রাইজ এনেছে, ধরো। এখন না, কি বলেছিলাম? কালকে না, কি বলেছিলাম? সন্ধ্যে, বিকালে ঘুম থেকে উঠে তারপর খাবে, হ্যাঁ ঠিক আছে। বাকি কমলা লেবুটা খেয়ে একটু গা গড়িয়ে নেবো, শীতের দুপুর বলে কথা, রোদ্দ নেই, কি করব। আর আজকে মেয়ে আমার রেকর্ড করেছে, ও 20 মিনিটে ভাত খেয়েছে আজকে। আমি যখন ওকে খাওয়াতে বসাই ঘড়ি দেখি যে কতটা টাইম লাগে খেতে, আর কিছুই না। তো আজকে দেখি 20 মিনিটের মধ্যে ভাত খেয়ে নিয়েছে, পুরো শুকনো খেয়েছে। যা রেখেছিলাম চিংড়ি মাছ, শাক সব কিছু দিয়ে মেখে খাইয়েছি, শুকনোই খেয়েছে যেমন আমরা খাই, আর ডালটা শুধু খেয়েছে।
তো এটা দেখে ভালো লাগলো, মানে এটা কি উন্নতি হচ্ছে নাকি শুধু আজকের জন্য এটা বুঝতে পারিনি, বাট ভালো লাগলো। এর এই সোয়েটারটা দেখো, আমি একটা চাদর খুঁজছিলাম আলমারিতে, তো এইটা ফটাস করে হাতে লাগলো, আমি ভুলেই গেছি এটা কে দিয়েছে, বিশ্বাস করো। ওঠো ওঠো ওঠো, এটা হচ্ছে একটা সুন্দর উলের হাতে বোনা সোয়েটার, এটা সাদা আর লাল, একদম ক্রিসমাসের দিন পরালে দারুণ লাগবে। দেখো পুরো ফ্রকের মতন সোয়েটারটা, আর এটা এখনো হচ্ছে, পরের বছরও হবে, বাট কে দিয়েছে এটা আমি একদম ভুলে গেছি। কি মিষ্টিটাই না লাগছে ওকে। একে বলে বাটার প্রেমী। কৃষ্ণকে দেখেছি মাখন চুরি করে খেতে, আমি আর সামনাসামনি তোকে দেখছি, জানিস তো মাখন চুরি করে খাচ্ছিস। দেখো মুখটা দেখা একবার, এই যে মুখটা দেখেছো কি করেছে খেয়ে, আর এই যে মানে আমি ওকে তাই দেখছি। আরে খা খা খা, ওটা মুছছিস কেন, হাতে লেগে আছে তো, খেয়ে না। আমার এখানে রাধা মাখন চুরি করে খাচ্ছে, খাও। ভালো খেতে, বাটার বার করার জন্য নেই। ও বাটার ব্রেড রেডি, আর না চলো, শুধু এত বাটার খেতে নেই। ধরো এই বোতলটা ধরো, দাঁড়াও, দাঁড়াতে বলেছি কিন্তু, হালকা করে ফু দেবে। দাও 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 দাও, হলো না, ধরে, এই তো, এই তো, বাহ, দেখি দেখি দেখি, আরেকটা আরেকটা হবে হবে, দেখি দেখি, বাহ। মাম্মাম এখন খাবে হরলিক্স, আর আমি খাবো হচ্ছে একটু পেস্ট্রি, সে তো ঠিক আছে। এভরিওয়ান, বাকি তোমাদের সঙ্গে একটা সুন্দর জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই যে আমার লিটিল প্রিন্সেসটাকে আজকে এতটা মিষ্টি লাগছে, কেন জানি না আমি আজকে ওর দিক থেকে চোখ ফেরাতে পারছি না। এই সোয়েটারটা হাতে বোনা সোয়েটার, খুব ভুল না করলে হয়তো এটা বড় মাসি দিয়েছেন, বড় মাসি শাশুড়ি। অ্যাকচুয়ালি মাসি একমাত্র হাতে করে সুন্দর উলের জিনিস বুনতে পারেন। এর আগে একটা আসন দিয়েছিলেন মেয়েকে আর কি, তো আসনটা জন্মদিনে বার করব, আর মনে হয় এটা হাতে বানিয়ে দিয়েছে। আমি তবুও মাকে একবার ফোন করে শিওর হয়ে তোমাদেরকে জানাবো। বাকি এত মিষ্টি লাগছে, তুলে রেখেছিলাম তো, কালারটাও ঠিক আছে, আর এখন পুরো পারফেক্ট হয়েছে, দেখো পোজ দিচ্ছে, ওই জন্য চুলটা বেঁধে টিপ পরিয়ে দিয়েছি। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে প্লিজ, তাই তো? বলে তোমরা বলো আমায় কেমন লাগছে। আরে বাবা, সো সুইট। এই যে ম্যাডামের একটু তরকারি নিয়ে নিয়েছে, আর এতে আছে গরম গরম ম্যাডামের দুটো রুটি। বাবা থাক, রুটি গরম হলে না একটু নরম হয়, তো ওর জন্য দুটোই করেছে, আমাদেরটা পরে করব। বাকি মাকে ফোন করেছিলাম, জানলাম সোয়েটারটা অ্যাকচুয়ালি গত বছর বড় বৌদি দিয়েছিল ওকে, তো ভুলে গেছিলাম। আমি ব্লগেও তখন শেয়ার করেছিলাম তোমাদের সাথে, বাট ভুলে গেছিলাম। বাকি ওটা বড় বৌদি ওকে দিয়েছিল। আর হ্যাঁ, অবশ্যই বড় মাসিও ওকে একটা আসন নিজের হাতে বানিয়ে দিয়েছিল, সেটাও ঠিক। মাম্মাম আসো, তুমি আজকে রুটি কিন্তু চিবিয়ে চিবিয়ে খাবে, ভিজাইনি আমি, নাহলে আমার পুরো হয়ে গেল, কারণ আমি এখন আর কি করে খাবো, তোমাকে ভেজালে রুটি ভিজবে না। হ্যাঁ, লাগলো হাতে, দেখাই দেয় তো, বাবার খুব শীত করছে দেখে বোঝাই যাচ্ছে। মাম্মাম এমন করে না, ওকেটা খেয়ে নাও। রাতের ডিনারে আছে কুমড়ো আর আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর এই দুধটা মাম্মাম ঘুমানোর আগে খেয়ে শোবে। অ্যাকচুয়ালি দুধ রুটি খায় তো, আর 24 ঘন্টায় তো আর দুধ দেওয়াই হয় না ওকে, তো ওর জন্যই শোয়ার আগে 1 কাপ দুধ খাইয়ে ঘুম পাড়াবো, তাহলে দুধটাও যাবে। বাকি চলো খেয়ে নিই, আর আজকে ব্লগটা এখানেই তাহলে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অ্যান্ড গুড বাই।